হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো গতকাল যেটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম যে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আরআরবির মাধ্যমে রেলওয়ে এএলপি নিয়োগ করা হবে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হবে। তখন কিন্তু ভিডিও করার সময় আমরা বলেছিলাম যে এমপ্লয়মেন্ট নিউজে যেহেতু প্রকাশিত হয়েছে তাই এটা কিন্তু সত্য হতে পারে নোটিশটা। তাই আজ দেখো অফিসিয়াল নোটিফিকেশনে প্রকাশিত হয়ে গেছে। নোটিশ অফিসিয়ালি আজকে চলে এসছে। তো সমস্ত কিছু ডিটেলসে তোমাদের বলে দেবো। এটা অফিসিয়াল থেকে আরআরবির অফিসিয়াল থেকে প্রকাশিত হয়েছে। ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, সিএন নাম্বার যার হচ্ছে 01/2024। ঠিক আছে, আর পুরো সব কিছু ডিটেলসে বলে দেবো। কত ভ্যাকেন্সি থাকবে, কি থাকবে, সব কিছু তোমাদের ডিটেলসে বলে দেবো। মন দিয়ে তোমরা দেখতে থাকো, ঠিক আছে। সেম টু সেম প্রথম পেজটা যেটা ছিল সেটাই বেরিয়েছে, আর ফুল নোটিফিকেশন চলে এসছে। সমস্ত কিছু তোমাদের বলে দেবো, সিলেবাস কি আছে সব কিছু বলে দেবো। তো মন দিয়ে তোমরা দেখতে থাকো, এবং নতুন যদি হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে এক্ষুনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। দেখো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমেই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ, এটা তো বললাম। প্রথমেই যেটা আছে আমাদের ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন তোমাদের 20/1/2024, অর্থাৎ আগামী কাল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ হচ্ছে তোমাদের 19শে জানুয়ারি, 19/1/2024, আগামীকাল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। চলবে 1 মাস ধরে আবেদন চলবে, 19/2/2024 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। ঠিক আছে, এখানে দেখো ডেটস অফ মডিফিকেশন উইন্ডোজ ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন। যদি তোমাদের অ্যাপ্লাই করতে গিয়ে কোথাও ভুল হয় তখন তোমরা 20 ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি একটা মডিফিকেশন করার টাইম পাবে। ঠিক আছে, আরও ডিটেলসে বলবো, দেখতে থাকো, শেয়ার করে দেবে তোমাদের সঙ্গে, তোমাদের অন্যান্য বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা। আর যোগ্যতা কি রাখবে সমস্ত কিছু বলে দেবো তোমাদের। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা যেটা সব থেকে বেশি কথা বলবো আজ যেটা নিয়ে, সেটা হচ্ছে ভ্যাকেন্সি। যেহেতু লাস্ট ভ্যাকেন্সি এসেছিল 2018 সালে, লাস্ট নিয়োগ হয়েছিল 2018 সালে, আর 5 বছর পর 6 বছর পর 2024 সালে নোটিফিকেশন আসছে, তাহলে 6 বছরে মাত্র কি এই 5696টি শূন্যপদ হয়েছে? এত বড় ভারত সরকার যখন বলছে যে ভারতের রেলওয়ে এত বড় একটা সংস্থা যেখানে মাত্র 6000 ভ্যাকেন্সি 6 বছরে, এটা কিন্তু মানা যায় না। ঠিক আছে, কম করে 12-15 হাজার ভ্যাকেন্সি হওয়ার কথা ছিল। ঠিক আছে, আমরা এতদিন আশা করেছি 12 থেকে 15 হাজার ভ্যাকেন্সি আসবে মিনিমাম। ওটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল 2 টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কোনো আসেনি, কিন্তু শুধুমাত্র লোকো পাইলট, যেখানে স্যালারি হচ্ছে 19,900 থেকে স্টার্ট 50,000। প্রথমেই তোমরা স্যালারি মোটামুটি 45-50 হাজার স্যালারি পাবে। ঠিক আছে, এটাই মেডিকেল স্ট্যান্ডার্ড A1, 18 থেকে 30 বছর। এই বয়সটা নিয়েও তোমাদের বলছি যে বয়সটা নিয়েও আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে বয়সটাও কিন্তু, যেহেতু 6 বছর পর ভ্যাকেন্সি আসছে, যারা অপেক্ষা করেছিল এতদিন ধরে, ঠিক আছে, যে যারা প্রিপারেশন নিচ্ছিল, অপেক্ষা করেছিল, তাদের হয়তো অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, অনেকেই আবেদন করতে পারবে না, ম্যাক্সিমাম আবেদন করতে পারবে না, অনেকের বিয়ে হয়ে গেছে, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য এই বয়সটা কিন্তু বাড়াতে হবে। ঠিক আছে, আর ভ্যাকেন্সি বাড়াতে হবে, বয়স বাড়াতে হবে, এটার জন্য শীঘ্রই আমাদের কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। তো চলো আমরা এরপর আমরা দেখবো এখানে যে তোমাদের কারা কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কি আছে, সিলেবাস কি আছে, সেগুলো দেখবো। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। এখানে দেওয়া আছে ফ্রি ট্রেন ট্রাভেল ফ্যাসিলিটি আছে কিছু কিছু এসসি এসটি ওবিসিদের জন্য। তারপর হচ্ছে এসসি এসটিদের জন্য ফ্রি ট্রেন ট্রাভেল আছে। রাইট টু অ্যাপয়েন্টমেন্ট, পোস্টিং, অর্ডিনারি রেলওয়ে সেভারেল সেল বি এমপ্লয়েড থ্রু আউট সার্ভিস, এগুলোর দরকার নেই। একজন এক একটা আরআরবিতেই অ্যাপ্লাই করতে পারবে, বেশি জায়গাতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে বলে দিয়েছে, এই জায়গাটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, যাদের চোখে চশমা আছে, বেশি পাওয়ার গ্লাস পড়ো যারা, তারা এই ব্যাপারটা একটু দেখে নিও, স্ক্রিনশট নিয়ে নাও ব্যাপারটা। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিও দেবো, তোমরা বলবে কমেন্টে, আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো। যোগ্যতা কি লাগবে, ন্যাশনালিটি হচ্ছে একজন ভারতীয় হলেও ভারতের যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে। এসসি এসটিরা 5 বছর বয়সে ছাড় পাচ্ছে, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাচ্ছে, অর্থাৎ এসসি এসটিরা 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, ওবিসিরা 33 বছর, জেনারেলরা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ডেট অফ বার্থ 1/7/2006 পরে হলে কিন্তু আবেদন করা যাবে না। ঠিক আছে, আর ইউআর ক্যাটাগরির থেকে 2/7/1994 আগে আবেদন করা যাবে না।
খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। বয়সটা তোমরা কিভাবে দেখতে পারবে দেখো, এই জায়গাটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকে দেখে নাও। ইউআর ক্যাটাগরি 2/7/1994 এর আগে আবেদন করা যাবে না। ওবিসি 2/7/1991 এর আগে আবেদন করা যাবে না। এসসি এসটি 2/7/1989 এর আগে আবেদন করা যাবে না। ঠিক আছে, এই জায়গাটা একটু দেখে নাও। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি আছে দেখবো আমরা। ঠিক আছে, কোয়ালিফিকেশন লাস্ট তো তোমাদের বলেইছিলাম আমি যে 10th পাস হতে হবে, আইটিআই হতে হবে, ডিপ্লোমা থাকতে হবে। আইটিআই অথবা ডিপ্লোমা অথবা বিটেক যে কোনো একটা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এটাই হচ্ছে কোয়ালিফিকেশন। আবেদন ফি তোমাদের যেটা প্রয়োজন 500 টাকা আবেদন ফি লাগবে। ঠিক আছে, আর যদি পরীক্ষা দাও সিবিটি 1 যারা পরীক্ষা দেবে 400 টাকা, রেলের যা নিয়ম আছে পরীক্ষা দিলে 400 টাকা রিফান্ড পেয়ে যাবে, পরীক্ষা না দিলে ভাই রিফান্ডটাও পাবে না। ঠিক আছে, আর এসসি এসটি ওবিসিদের 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, আর পুরোটাই তোমরা কিন্তু যদি পরীক্ষা দাও পুরোটাই রিফান্ড পেয়ে যাবে। দেখো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে, দ্য লিস্ট অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশন ইজ গিভেন অ্যানেক্সার এ। Candidate must already have the prescribed educational technical qualification from a recognized institute। চলো অ্যানেক্সার এটা আমরা দেখে নেব একটু পর। এখানে তোমাদের বলেই দিচ্ছি 10th পাস হতে হবে প্লাস আইটিআই হতে হবে অথবা ডিপ্লোমা অথবা হচ্ছে বিটেক, এগুলো থাকলে কিন্তু আবেদন করতে পারবে। পেমেন্ট ফি এগুলোর দরকার নেই। এবার যেটা হচ্ছে আমরা চলে যাব যে এক্সাম প্যাটার্নটা কেমন হবে, কি পরীক্ষা তোমাদের দিতে হবে। দুটো পরীক্ষা দিতে হবে, প্রথমেই হচ্ছে সিবিটি 1 একটা পরীক্ষা দিতে হবে, তারপর হচ্ছে সিবিটি 2 পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, দেখো রিক্রুটমেন্ট প্রসেস কি আছে। A candidate can apply only one RRB, একটা আরআরবিতেই কিন্তু আবেদন করতে পারবে, এক জায়গার থেকে বেশি জায়গায় আবেদন করা যাবে না। তো ভালো করে বুঝে আবেদন করবে। তুমি যদি আরআরবি কলকাতাতে আবেদন করো তখন কিন্তু পরে আর আরআরবি চেন্নাইতে যেতে পারবে না। তো যে কোনো জায়গা যেখানে তোমার পছন্দ এক জায়গাতেই আবেদন করতে পারবে। দ্য রিক্রুটমেন্ট প্রসেস সেল কম্প্রাইজ অফ দ্য ফলোয়িং স্টেজেস, এই স্টেজগুলো থাকবে। ফার্স্ট স্টেজ সিবিটি 1 একটা পরীক্ষা হবে, সেকেন্ড স্টেজ সিবিটি 2 আর একটা পরীক্ষা হবে, তারপর হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে একটা, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল। তো এতগুলো মধ্যে দিয়ে যেতে হবে। মনে হচ্ছে 5টা প্রসেস, কিন্তু একটার পর একটা যদি তোমার প্রিপারেশন থাকে একটার পর একটা ক্লিয়ার করবে। প্রত্যেকটাই এখন কিন্তু আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবি পরীক্ষা দিতে যাও সেখানেও কিন্তু 5টা স্টেপ পাবে, 5টা 6টা করে স্টেপ পাবে। ঠিক আছে, ডাব্লিউবিপিতে আমাদের কি হয়, প্রিলিমস দিতে হবে, তারপর মাঠ পিএমটি পিইটি, তারপর হচ্ছে মেন, তারপর ইন্টারভিউ, তো এখানে তারপর মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন, এত কিছু। ঠিক আছে, এখানে সিবিটি 1 এবং সিবিটি 2 দুটো পরীক্ষা হবে। ফার্স্ট স্টেজ সিবিটি 1টা একটু দেখে নাও, তোমাদের জন্য ডিটেলস সিলেবাস আমি আলাদা করে ভিডিও করে দেবো। এই ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে তাই তোমাদের জন্য আমি শুধু প্রসেসটা বলে দিচ্ছি। এখানে ফার্স্ট স্টেজ সিবিটি 1 কি থাকছে, CBT 1 will be a screening exam for shortlisting eligible candidate for CBT 2। CBT 2 পরীক্ষা দেওয়ার জন্য এটা একটা টেস্ট, মানে হচ্ছে প্রিলিমিনারি টেস্ট। এই টেস্ট যারা পরীক্ষা পাস করবে তারাই CBT 2 দিতে পারবে। CBT 1 দেখো, the marks of CBT 1 shall not be counted while preparing the final panel। যখন তৈরি হবে CBT 1 এর মার্ক কিন্তু সেখানে যোগ করা হবে না। প্যাটার্ন অ্যান্ড সিলেবাস, 60 মিনিটের পরীক্ষা হবে, অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা হবে, 75টা প্রশ্ন থাকবে যার জন্য 75 নম্বর থাকবে, 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং। এখানে মিনিমাম কোয়ালিফিকেশন দেওয়া আছে, যদি মিনিমাম কোয়ালিফিকেশনের দরকার নেই এখানে কাট অফ মার্কস হবে, কাট অফ ক্লিয়ার করতে হবে। এইখানে যে 40% লেখা আছে মানে তুমি 40 নাম্বার পেলে যে পাস করবে, বা 75-এর 40% মানে 30 নাম্বার পেলে পাস করবে, এটা কিন্তু নয়। তোমাকে কাট অফ ক্লিয়ার করতে হবে। পাস পার্সেন্টেজ ফর এলিজিবিলিটি, ঠিক আছে। সিলেবাস যেমন আগে ছিল তেমনটাই আছে, ম্যাথ থাকবে, মেন্টাল এবিলিটি থাকছে, মানে হচ্ছে রিজনিং, ম্যাথ রিজনিং, আর থাকবে তোমাদের সঙ্গে জেনারেল সায়েন্স থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। ঠিক আছে, 75টা প্রশ্ন থাকবে এগুলো মিলিয়ে। তো সিলেবাস ডিটেলস আমি তোমাদের পড়ে বলে দেবো। সেকেন্ড স্টেজ সিবিটি 2 যেখানে যে কম্পিউটার বেসড টেস্ট, সেকেন্ড স্টেজ যেটা হবে সেখানে কি কি থাকবে দেখে নাও। The total number of candidates to be shortlisted for CBT 2 shall be limited to 15 times the number of vacancies notified against the each other। অর্থাৎ যদি একটা আরআরবিতে 200 ভ্যাকেন্সি থাকে
একটা আরআরবিতে 200 ভ্যাকেন্সি থাকে, তাহলে তার 15 গুণ সিবিটি 1-এ পাস করা হবে, অর্থাৎ 3000 স্টুডেন্টকে সিবিটি 1-এ পাস করানো হবে। ঠিক আছে, তারাই সিবিটি 2 পরীক্ষা দিতে পারবে। আর সিবিটি 2 পরীক্ষাটা হচ্ছে সিবিটি 2 সেল কম্প্রাইজেস অফ 2 পার্ট, দুটো পার্ট থাকবে, পার্ট এ এবং পার্ট বি। টোটাল ডিউরেশন 2 আওয়ার 30 মিনিটস অ্যান্ড টোটাল কোয়েশ্চেন 175, যেখানে 175টা প্রশ্ন থাকবে, সময় থাকবে 2 আওয়ার 30 মিনিটস, অর্থাৎ 150 মিনিটে 175টা প্রশ্ন থাকবে। পার্ট এতে থাকবে 90 মিনিটস 100 প্রশ্ন, আর পার্ট বিতে থাকবে 60 মিনিটে 75টা প্রশ্ন। এই পার্ট 1 যেটা আছে সেটাই হচ্ছে মেন। পার্ট 1-এ বেশি নাম্বার তোমাকে তুলতে হবে, কারণ পার্ট 2টা হচ্ছে কোয়ালিফাইং, এখানে পাস করলেই হলো। দেয়ার সেল বি নেগেটিভ মার্কিং 1/3 মার্কস ফর ইচ রং অ্যান্সার, প্রত্যেকটার জন্যই 1/3 হচ্ছে নেগেটিভ। নর্মালাইজেশন অফ মার্কস উইল বি ডান ফর সিবিটি হেল্ড ইন মাল্টিপল শিফট, নর্মালাইজেশন করা হবে, এটা তো আমরা প্রত্যেকেই জানি। ইন পার্ট 1 মিনিমাম পাস পার্সেন্টেজ এলিজিবিলিটি ইউ আর দরকার নেই। Only the marks scored in Part A shall be counted for shortlisting of candidate for further stages of this recruitment process, provided the candidate, irrespective of community, is able to secure qualifying mark. অর্থাৎ পার্ট বি তে শুধু তোমাকে কোয়ালিফাই করতে হবে, পার্ট এ তে যে নম্বরটা পাবে সেই নাম্বারটাই হচ্ছে মেন, সেই নাম্বারটা থেকেই তোমাকে শর্টলিস্টেড করা হবে। পার্ট বি সিলেবাসটাও কিন্তু একই আছে, যা আগে সিলেবাস ছিল। পার্ট 1 এবং পার্ট 2 ইয়েতে মানে সিবিটি 1 সিবিটি 2 ম্যাথমেটিক্স থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং থাকবে। ঠিক আছে, আর পার্ট বিতে হচ্ছে ট্রেড থেকে প্রশ্ন থাকবে। পার্ট বিতে কি থাকবে? ট্রেড থেকে, যার যেটা ট্রেড থাকবে। পার্ট বি ইজ অনলি এ কোয়ালিফাইং টেস্ট ইন নেচার অ্যান্ড সেল হ্যাভ কোয়েশ্চেন ফ্রম দ্য ভেরিয়াস ট্রেড syllabi as prescribed by Directorate General of Training। 35% নাম্বার পেলেই পার্ট 2টা পাস করবে। সিলেবাস কি থাকবে? তোমাদের যার যা ট্রেড থাকবে সেই ট্রেড থেকেই প্রশ্ন থাকবে। ক্যান্ডিডেট উইথ আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস কোয়ালিফিকেশন উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন দ্য সেকশন হ্যাভিং কোয়েশ্চেন ফ্রম দেয়ার ট্রেড। ডিগ্রি ডিপ্লোমা ক্যান্ডিডেট হ্যাভ টু সিলেক্ট ওয়ান ট্রেড ফর দ্য লিস্ট অফ ট্রেডস লিস্টেড বিলো অ্যাগেন্স্ট দেয়ার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যারা পাস করে থাকবে, ডিপ্লোমা থাকবে, তাদেরকে যে ট্রেড থাকবে সেই ট্রেডটা তাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে দেওয়া আছে সেই ট্রেডগুলো তাকে সিলেক্ট করতে হবে। এই হচ্ছে প্রসেস। আশা করি সমস্ত কিছু বুঝতে পারলে। যদি তোমাদের ডিটেলস সিলেবাসের দরকার হয় তো অবশ্যই কমেন্ট করবে, আমি ডিটেলস সিলেবাস তোমাদের জন্য করে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, শেয়ার করো তোমার।